লিগ্যাল সাপোর্ট বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আছি আপনাদের পাশে অ্যাডভোকেট মোহাম্মদ জাকির হোসাইন। আজ আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব তা হলো স্বামী স্ত্রীর মাঝে যদি ডিভোর্স হয়ে যায় সন্তান কার কাছে থাকবে। বর্তমানে বাংলাদেশে প্রায় সময় আমরা দেখি যে ডিভোর্সের হার অনেক বেড়ে গিয়েছে। সেই ক্ষেত্রে যদি তাদের সন্তান থেকে যায়, এই সন্তানের ক্ষেত্রে কিন্তু বিপত্তি ঘটে। মায়ের কাছে যদি সন্তান থাকে বাবার কাছে দিতে চায় না, আর বাবার কাছে যদি সন্তান থাকে সেক্ষেত্রে মায়ের কাছে দিতে চায় না। এই ক্ষেত্রে আইন কি বলছে, আইনের মাধ্যমে কিভাবে আপনি সন্তান আপনার কাছে আনতে পারবেন অথবা আপনি সন্তানকে কিভাবে কাছে পাবেন, এই বিষয়টা কিন্তু ম্যাক্সিমাম সময় ডিভোর্স হওয়ার পরে যদি আপনাদের সন্তান থাকে তাহলে কিন্তু আপনারা জানতে চান যে সন্তানকে আইনগতভাবে কে পাবে এবং আইনগতভাবে কিভাবে আগালে সন্তানকে আনা যাবে। দেখেন, এখানে কয়েকটা প্রশ্ন থাকতে পারে। যদি সন্তান বাবা অথবা মায়ের কাছে থাকে, একে যদি অপরের কাছে যদি সন্তান না দিতে চায়, তাহলে ফার্স্ট কোশ্চেন আপনি মামলা কোথায় করবেন এই বিষয়টা জানতে হতে পারে। সেকেন্ড কোশ্চেন যে মামলা যদি আপনি করেন মামলা কতদিনের ভিতরে করতে হবে। আর থার্ড কোশ্চেন হল যে মামলা যদি করেন অতি দ্রুত সন্তানকে কিভাবে আপনি আপনার কাছে আনতে পারবেন। প্রথম কোশ্চেনের উত্তর হলো যে যেখানে আপনি অবস্থান করেন আর যেখানে সন্তান অবস্থান করে, এই দুইটা প্লেসের যে কোনো একটা প্লেসে মামলা করতে হবে। এই মামলাটা কোথায় করতে হবে? যেখানে আপনি অবস্থান করছেন অথবা আপনার সন্তান অবস্থান করছে সেখানে যে থানার আন্ডারে যে কোর্ট আছে সেই কোর্টে, সে থানার আন্ডারে পারিবারিক কোর্টে আপনাকে মামলা করতে হবে। সেকেন্ড কোশ্চেন যে এই মামলাটা কতদিনের ভিতরে করতে হবে। সাপোজ আপনাদের ভিতরে ডিভোর্স হয়ে গেছে 1 থেকে 1.5 বছর, মায়ের কাছে সন্তান আছে, বাবাকে কোনোভাবে দেখতে দিচ্ছে না, সেক্ষেত্রে বাবা যে কোনো মুহূর্তে তার যখন ভালো লাগবে তখনই কিন্তু সে মামলা করতে পারবে। বিকজ এটার জন্য কিন্তু স্পেসিফিক কোনো টাইম ডিউরেশন নেই যে ডিভোর্সের এতদিন পর সন্তান দেখার জন্য মামলা করা যাবে না। অর্থাৎ বাবা অথবা মায়ের কাছে যার কাছে সন্তান থাকুক না কেন, আপনার যখন মনে হবে যে সন্তানকে দেখতে দিচ্ছে না, সেখানে স্পেসিফিক কোনো টাইম ডিউরেশন নেই, সেই ক্ষেত্রে তখনই আপনি কিন্তু পারিবারিক কোর্টে কিন্তু চাইলে সন্তান দেখার জন্য মামলা করতে পারেন। থার্ড কোশ্চেন আপনাদের থাকে, যদি মামলা করি দ্রুত সন্তান দেখার উপায়টা কি। দ্রুত সন্তান দেখার ফার্স্ট উপায়টা হলো যে যদি আপনি পারিবারিক মামলায় কাস্টডি মামলা করেন, সেক্ষেত্রে কিন্তু মামলাটা লং প্রসেস থাকে। সেক্ষেত্রে আপনি পারিবারিক অধ্যাদেশে 5 খ ধারা অনুযায়ী যখন আপনি ইনসিপ্ট অর্ডার চাইবেন কোর্টকে যে স্যার মামলা যতদিন চলছে তার ভিতরে সন্তানকে যেন আমি দেখতে পাই, তার জন্য একটা ইনসিপ্ট অর্ডার চাচ্ছি। আর বিজ্ঞ আদালত যখন আপনি নোটিশটা দিবেন, অ্যাপ্লিকেশনটা দিবেন বিজ্ঞ আদালতে, তখন কিন্তু বিজ্ঞ আদালত অপোনেন্ট পার্টির কাছে অর্থাৎ যার কাছে সন্তান আছে কেন সন্তান দেখতে দেওয়া হবে না এই বিষয়ে কিন্তু তাদেরকে শোকজ প্রদান করবে। আর শোকজ প্রদান করার পর কিন্তু তারা বিজ্ঞ আদালতে আসবে এবং স্বামী এবং স্ত্রী দুইজনে কিন্তু সেখানে মুখোমুখি হতে হবে এবং সেখানে কিন্তু লয়ারে শুনানি করবে। এই শুনানি অন্তে অবশ্যই বিজ্ঞ আদালত কিন্তু সন্তানকে অবশ্যই বাবা অথবা মা সবার সাথেই দেখা করার পারমিশন দেবে। তবে সেখানে একটা স্পেসিফিক ডে থাকতে পারে। সাপোজ মায়ের কাছে সন্তান আছে, বাবার কাছে সন্তান যদি অ্যাপ্লিকেশন করে বাবা দেখার জন্য, সেই ক্ষেত্রে সপ্তাহে 1 দিন দিতে পারে অথবা সপ্তাহে 2 দিন দিতে পারে অথবা 10 দিনে 1 দিন দিতে পারে অথবা 15 দিনে 1 দিন দিতে পারে। এটা কোর্ট স্যাটিসফাইড অনুযায়ী কিন্তু দিতে পারে। সো এই বিষয়ে আমি মনে করি কোনো বিপত্তি হওয়ার সুযোগ নেই। এরপরে যদি এই কাস্টডি মামলা নিয়ে কোনো কিছু জানার থাকে অবশ্যই আপনারা আমাদেরকে ইনফর্ম করতে পারেন।